আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সঙ্গে আছে আফ্রিদি ভাই। ওনার লাইফে কিছু ঘটেছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইনশাআল্লাহ ওনার কথাটা আজকে আমরা শুনবো। আর এই যে বারবার আমাদের সমাজে এইসব জিনিসগুলো ঘটছে, সামনের সপ্তাহে দেখেছিলে একটা ভিডিও করেছিলাম কিছু ভাইদের নিয়ে। আবার এই যে ভিডিওটা করছি বা এই যে ইনসিডেন্টটা হয়েছে, আমরা চাই না যে এটা হোক বারবার। আমরা চাচ্ছি এটা কোনো রকম বন্ধ হোক, কিন্তু কেন সেই গোড়াটা আমরা খুঁজতে চাচ্ছি, যাতে কি আমরা এই জিনিসটাকে বন্ধ করতে পারি। বলো আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আফ্রিদি। আমি রফাত করে নামাজ শুরু করি ফার্স্টে। তো আমি যাচাই করে নামাজ শুরু করি, তারপরে আমি অনেক দিন পড়ি। পড়ার পরে তারপরে আমার বন্ধুরা কিছুদিন পর তারাও যাচাই করে রফা করে নামাজ শুরু করে। তো নামাজ শুরু করার পরে তাদেরকে কিছুদিন ইয়ে করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে নামাজটাকে ছাড়ার জন্য। বলতে বলছে যে এখানে তোদের বাপ দাদারা কেউ পড়ে না, তোরাও পড়তে পারবি না। আর বলছে যে এই তো মানে বাপেদের গার্জেনদের ডেকে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বলো তোমার ছেলেদেরকে ছেড়ে দিতে। এই যে ওরা বলে যে নাভির নিচে নামাজও চলবে, বুকের ওপর হাত বেঁধে রফা করাও চলবে, যেখানে সবই চলবে, তাহলে বাঁধাটা দোয়া হচ্ছে কেন? আর একটা একটা মানুষ বেনামাজি থেকে নামাজি হলো, সেই মানুষটা নামাজি হয়ে নামাজ পড়ছে মাশাল্লাহ। নামাজ পড়তে পড়তে তাকে যদি এরকম বাধ্য করা হয়, টর্চার করা হয় বারবার, তাহলে সেই মানুষটা যদি নামাজ ছেড়ে যায়, এই দায়ীটা কে নেবে? যে বলছে সে কি দায়ী নেবে যে এ নামাজ ছেড়ে দিলে এর গোনাটা আমি নেব? কোনো ইমাম সাহেব, কোনো মুফতি, কোনো আলিম নেবে কি? কেউ নিতে পারবে না। তো সে যদি নামাজ পড়ে, তো তোমার অসুবিধাটা কি আছে এখানে? সে নামাজ পড়তে, তাকে পড়তে দাও না। আর তারপরে বলা হচ্ছে যে আমার বন্ধুদের কোয়েশ্চেন করা হয়েছে যে তোমরা কোন ইমামকে মানো? তো কোন ইমামকে মানো? এরা বলছে আমরা চারটে ইমামের মধ্যে চারটে ইমামকে সম্মান করি, আমরা ফেরকা মানিনি। কেননা আল্লাহ বলে দিয়েছে যে ফেরকাবারিয়াত হারাম। যে এই ফেরকাবারিয়াতের কথা, আমার মেন কোয়েশ্চেন হচ্ছে ফেরকা নিয়ে। নামাজ তো এটা তো পড়তে দিচ্ছে না, কথাবার্তা আমার এটা হচ্ছে ফেরকা নিয়ে কথা, যে চারটে ইমামের মধ্যে কি একটা ইমামকে মানতেই হবে, মানে একটা ফেরকাকে মানতেই হবে, তবেই মানুষ কামিয়াব হবে। কিন্তু ফের এই ফেরকাকে মানলে বলছে, মানে হানফিকে মানলে বলছে ওই ফেরকা কাফের, ওই ফেরকা মানলে বলছে সুন্নিকে মানলে বলছে শিয়া কাফের, শিয়াকে মানলে বলছে সুন্নি কাফের। তো দুইজনা দুজনকে যদি কাফের বলে, তাহলে মুসলমানটা কে রইলো? দেখো, প্রথম কথা, তোমার সাথে যে প্রবলেমটা হচ্ছে রফা করা নিয়ে বা হাত মারা নিয়ে, সেগুলো সামনের সপ্তাহে আমাদের যে ভাইয়ের কথা বললাম তাদের সঙ্গে ডিসকাস হয়েছে, সেখানে আমি রেফারেন্স সহ দেখিয়েও দিয়েছি। মতভেদ তো আছে। আর আমাদের যেহেতু গার্নিজ এলাকায় বেশিরভাগই হানাফি, সেই কারণে তাদের একটা নির্দিষ্ট আইডিওলজি আছে। তারা আবু হানিফা রহমুল্লাহকে ফলো করে। একটা জিনিস বোঝানো হয় যে আমরা আবু হানিফা রহমুল্লাহকে ফলো করি, সেই কারণে আমরা এইসব আমলগুলো করি। তো আমি সামনের সপ্তাহে যেগুলো বলেছি সেগুলো আর রিপিট করবো না, তার জন্য আমি রিকোয়েস্ট করবো যে সেই ভিডিওটা দেখতে। রয়ে গেল তোমাদের সাথে যেটা হচ্ছে খুবই দুঃখের বিষয়, যে একটা মুসলমান হয়ে আবার একটা মুসলমানের উপরে এইভাবে জুলুম করা হচ্ছে বা এইসব জিনিসগুলো জোর জবরদস্তি করা হচ্ছে কোনো জিনিসকে ছেড়ে দেওয়ার জন্য, আমলের জন্য। তুমি একটা কথা বললে যে আমাদের বাপদাদারা এইভাবে নামাজ পড়েনি বলে আমরা এভাবে নামাজ পড়তে পারবো না। আমাদের হয়তো ফ্যামিলিতে এরম অনেকজনেরই বাপদাদারা আছে যারা নামাজই পড়তো না, তাহলে কি আমরা তাদেরকে ফলো করে নামাজই পড়বো না? আমাদের বাপদাদাদের মধ্যে এমন অনেকজনের বাপদাদারা আছে যারা মদ খেত, যারা জুয়া খেলতো, যারা আরো গুনার কাজেতে লিপ্ত ছিল, তাহলে কি আমরা তানাদেরকে ফলো করব? অবভিয়াসলি না। আমরা তো ফলো করবো আল্লাহ আল্লাহ রসুলকে, কোরআন ও হাদিসকে। এর মধ্যে এতগুলো ফিরকা আসবে কেন? সর্বপ্রথম এই যে কথা কোনো একটা ইমামকে মানতে হবে, কোথায় লেখা আছে এই কথাটা? কে বানিয়েছে এই কথাটা? যাদের কথা বলা হচ্ছে তারা কি কোনো সময় বলেছিল যে আমাদেরকে তোমরা ফলো করো? অবভিয়াসলি না। ফলো একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে করতে হবে। যেটা ইমাম শাফি রহমুল্লাহ কি বলেছিলেন, আল্লাহ রসুলের কবরের দিকে হাত দেখিয়ে উনি বলেছিলেন যে এই যে কবরটা আছে, এনার কথা ছাড়া যে কোনো মানুষের কথা নেওয়া বা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথাকে বাদ দেওয়া যাবে না। সেই জায়গাটা আমরা যদি চারটে ইমামকে দিয়ে দিই, তাহলে এটা কত বড় অন্যায়। তাছাড়া আমাদের সামনে যে এই চারটে ইমাম পেশ করা হয়, অ্যাকচুয়ালি তো চারটে ইমামই না,
আবু হানিফা রহমাল্লাহকে এত বড় যে ইমাম বলা হয়, ওনার নিজেরও তো কতগুলো ওস্তাদ ছিল। ইমাম শাফির কতগুলো ওস্তাদ ছিল, ইমাম বুখারির কতগুলো ওস্তাদ ছিল। যদি তোমরা বলছো যে যে কোনো একটাই ইমামকে মানতে হবে, তাহলে সর্বপ্রথম তো এই রুলসটা ইমাম শাফির উপরে লাগু হতো। কেন, ওনার আসার আগে ইমাম মালিক আর ইমাম আবু হানিফা রহমাল্লাহ এসে গেছে। তারপরে আবার উনি কেন ওনাদের সাথে ইখতিলাফ করতে গেল, এত বড় অন্যায়টা উনি কেন করলো তোমাদের কথা হিসেবে? যদি এত বড়ই অন্যায় হতো, উনি শুধু ওনাদের সঙ্গে ইখতিলাফ করলো না, বরং নিজের আলাদা একটা ফিকা তৈরি করলো, ইমাম শাফি ফিকা। তো সর্বপ্রথম দোষী তাহলে ইমাম শাফি হবে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এলো, তিনিও আবার ইমাম শাফির সঙ্গে ইখতিলাফ করলেন, তাঁর আবার ফিকা আলাদা আছে। তো সবাই চেষ্টা করে আল্লাহ রসুলকে ফলো করার। কোনো ইমামের কোনো কথা যখন দেখছি যে আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন আল্লাহ রসুলের কথাটাকে মানতে গিয়ে তখন একটা নতুন মত বার হচ্ছে। সেখান থেকে তোমরা বলছো যে চারটে ইমাম আছে, চারটে ফিকা আছে, চারটে, অ্যাকচুয়ালি তো চারটে ফিকা না, আরো ইমাম, আরো অনেক ইমাম আছে, অনেক ইমামের অনেক ফিকা আছে। আমাদের সামনে চারটে প্রেজেন্ট করা হয়েছে বলে তাই। আমি একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাই, যখন কোনো মানুষকে বলা হয় যে তুমি একটা ইমামকে ফলো করতে হবে, তার মনে কি একবার এই কোশ্চেনটা আসে না যে আমি কোনো ইমামকে কেন ফলো করতে যাব? আমাকে তো বলা হবে যে তোমাকে আল্লাহ রসুলকে ফলো করতে হবে, যেটা বারবার আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রাসুল। আল্লাহকে ফলো করো, আল্লাহ রসুলকে ফলো করো। আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলে গিয়েছিল? যে যে আমাকে ফলো করলো সে জান্নাতে যাবে, আর যে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করে, হে আল্লাহ রসুল, আপনাকে আবার কে অস্বীকার করবে? তখন আল্লাহ রসুল বলে, যে আমার পথে চলবে সে আমাকে ফলো করলো, যে আমার পথকে ছেড়ে দিল সে আমাকে অস্বীকার করলো। তো আমরা যেই নবীর কলমা পড়ছি, সেই নবীকে বাদ দিয়ে বাকি সবাইকে বলছে মানো। আজকে কি হয়ে গেছে, এই ইমামকে মানো, এই ইমামকে মানো, এই ইমামকে মানো, মানতে 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 আমাদের মসজিদের ইমাম সাহেবকে মানো। আসল কথা হচ্ছে যে আমাকে মানো, এটাই বলো না যে আমাকে মানো। পিছনের লোকেদের কথা কেন তুলছো তুমি? যখন তোমার সঙ্গে ইখতিলাফ হচ্ছে তখনই তো তোমার রাগ হচ্ছে না। পিছন লোকেদের সাথে ইখতিলাফের কিছু নেই, তারা বেঁচেও নেই, তারা বলেও গেছে আমাদের সঙ্গে ইখতিলাফ হলে কোরআন হাদিসকে ফলো করো। বলো না তোমার আইডিওলজির সাথে, তোমার সাথে ইখতিলাফ হচ্ছে। তো এটা আমি মনে করি অহংকারের নিশানি। আর আমাদেরকে কোরআন হাদিস থেকে, তুমি অনেক সময় শুনেছো যে কোরআন ডাইরেক্ট করলে গুমরা হয়ে যাবে। সাধারণ মানুষ তুমি কোরআন পড়বে? ওই তো একটা যদি মনে করো আমার কথা, যে মনে করো আমাদের কোরআন আল্লাহ বলে দিয়েছে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোনো সন্দেহ নেই, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত। তাহলে এই কিতাবটা নিয়ে যদি না একটা গ্যার কমকে আমরা বলি যে এই কিতাবটা নাও, যে 50-50 চান্স আছে তুমি হেদায়েতও পাতে পারবে, গুমরাও হতে পারবে। তো সেই গ্যার কম মানুষটা কি নেবে? সে বলবে আমার দরকার নেই, আমি গুমরাও হতে পারবে। তাহলে মুসলমানরা আজকের ওরকম যদি শোনে আমাদের আলেম মুফতিদের কাছে যে কোরআন পড়ে গুমরা, যে মুসলমানরা প্রত্যেকে কোরআনটা পড়বে। হ্যাঁ, যদি সত্যি সে জায়ের করে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নেই, এই কিতাব হেদায়েত প্রাপ্ত, মানে হেদায়েতের কিতাব। তো তারপরেই তো মুসলমানরা দেখবে, জানবে যে কিতাবের মধ্যে কি আছে। সর্বপ্রথম এই যে তুমি বলছো আলেম মুফতি আছে, এরা বলে যে কোরআন পড়লে গুমরা হয়ে যাবে, যেই আয়াতটা থেকে বলে, সেই আয়াতটাও এরা পুরো পড়ে না। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, যে আল্লাহ লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালাম মা বুউদাতান ফামা ফাওকাহা, উদাহরণ দিতে মশা বা তার থেকেও কোনো ছোট্ট জিনিসের, প্রাণীর। ফা আম্মাল্লাযিনা আমানু, যারা ঈমান এনে নিয়েছে, ফা ইয়ালামু, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, যে নিশ্চয় এইটা আমাদের রবের পক্ষ হতে সত্য। ও আম্মাল্লাযিনা কাফারু, আর যারা ঈমান আনেনি, কুফর করেছে, ফা ইয়াকুলুনা, সেই কারণে তারা বলে, মাজা আরাদাল্লাহু বিহাজা মাসালা, যে আল্লাহ এই যে উদাহরণটা দিচ্ছে এর উদ্দেশ্যটা কি? তারা বলে যারা ঈমান আনেনি, কাফেরদের কথা বলা হচ্ছে, মুসলমানদের কথা বলা হয় না এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা, যে আল্লাহ এই উদাহরণের মাধ্যমে বহু মানুষকে বিভ্রান্ত করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর বহু মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। ওমা ইউদিল্লু বিহি, কিন্তু আল্লাহ সাথে বলছে যে আল্লাহ গুমরা করেন না
বিভ্রান্ত করেন না ইল্লাল ফাসিকিন। ফাসিক মানে কি? ফাসিক মানে যারা, যাদের সামনে কোনো জিনিস স্পষ্ট হয়ে যাওয়ার পরেও সে আমলটাকে তারা অস্বীকার করে দেয়। এখানে ফাসিকদের কথা হচ্ছে যারা জেনে শুনে অস্বীকার করে। এখানে মুসলমানদের কথা হচ্ছে কোথায়? আর এই আয়াতটাকে নিয়ে যদি আমরা বলি যে মুসলমানদেরকে বলেছে আল্লাহ কোরআন পড়লে গুমরা হয়ে যাবে, তো আমি কি বলবো? আল্লাহ সূরা আলে ইমরানে যেটা বলেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। আর যে কথা যে মনে করো আমরা কি, আমরা তো মুসলমান, তো আমরা যে মুসলমান, যে আমরা বলি যে আমরা হানাফি, আমরা আহলে হাদিস, আমরা ব্রেলভি বা আমরা দেওবন্দি, সুন্নি, শিয়া। তো পিওর ইসলামটা কি? পিওর ইসলামটা তাহলে তো পিওর ইসলামে কেউ নেই। সবাই যদি নিজে নিজের ফেরকাকে বেছে নেয় তাহলে ইসলামটা রইল কোথায়? যেরকম ডক্টর ইসরার আহমেদ একটা আয়াত পড়তো, মা কানা ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমিন ওমা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম না তো ইহুদি ছিল, না তো নাসারা ছিল। উনি সব থেকে আলো মুসলমান ছিল, তো উনি মুশরিক ছিল না। তো ওই আয়াতটা পড়ে বলতো যে তোমরা নিজেদের উপরে ফিট করো যে নবী আলাইহিস সালাম, আমাদের নবী আলাইহিস সালাম না তো ব্রেলভি ছিল, না তো দেওবন্দি ছিল, না তো হানফি ছিল, না তো আহলে হাদিস ছিল, না সুন্নি শিয়া, উনি কিছুই ছিল না। উনি মুসলমান ছিল, মুসলিম ছিল। তো আমরা, আমাদের কি মুসলিম হতে হবে না এইসব ফিরকায় বেঁটে থাকতে হবে? এই যে কথাটা হচ্ছে, তো যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে আমি এই কোরআন নাজিল করেছি, এর মধ্যে তোমাদের জিকির আছে। তো এই সমস্ত কথা তুমি কোরআনের মধ্যে পেয়ে যাবে। আমি একটুখানি সেই জিনিসগুলো আবার হাইলাইট করে দিই। আমি যখন কোরআন পড়ি আর এই আয়াতগুলো পড়ি, আমি এত আশ্চর্য বোধ করি যে আল্লাহ কিরাম মানে এক্স্যাক্ট সেম টু সেম আল্লাহ জিনিসগুলোকে হাইলাইট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু মানে ইহুদিদের কথা বলছেন, ওয়াকালু তারা বলে, লা ইয়াদখুলাল জান্নাহ, যে তোমরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, যতক্ষণ না তোমরা ইহুদি অথবা নাসারা হয়ে যাচ্ছে, মানে খ্রিস্টান। যেটা আমাদের মধ্যে বলে যে যতক্ষণ না একটা ইমামকে ফলো করবে না তোমরা মুসলমান হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আর বলে দুটো নৌকায় পা দিয়ে কেরম করে জানতে যাবে। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মানে কি বলে খামখেয়ালি অলৌকিক ধারণা একটা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলছে যদি তোমরা সত্যবাদী হও কোনো দলিল নিয়ে এসো। আমরা ওটাই বলবো, যদি তোমরা সত্যবাদী হও যে কোনো ইমামকে মানতে হবে, তানাদেরই কোনো দলিল নিয়ে এসো যে তারা বলেছে আমাদেরকে মানতে হবে, বা কোরআনে আল্লাহ বলেছে বা আল্লাহ রসুল বলে গেছে। কার ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে আমাদের উপরে এটা চাপানো হচ্ছে যে কোনো একটা ইমামকে মানতে হবে? তারপরে আবার 113 নম্বর আয়াতে বলছে, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিল নাসারা আলা শাইয়া, ইহুদিরা বলে নাসারা মানে খ্রিস্টানরা সত্যের ধারে কাছেও নেই। অকলাতিল নাসারা, আবার খ্রিস্টানরা বলে লাইসাতিল ইয়াহুদু আলা শাইয়া, যে ইহুদিরা সত্যের ধারে কাছেও নেই। যেন বলে থাকে যে তুমি এই ফিরকাই নেই মানে তুমি কাফের, জাহান্নামী হয়ে গেছে। অহম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা দুজনাই আল্লাহর কিতাবকে পাঠ করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম, এমন এমন করেই যারা কিছু জানে না তারাও এদেরকেই ফলো করে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ তাদের এই যে ঝামেলা আছে, ঝঞ্ঝট আছে, এর বিচার করে দেবেন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, যেই জিনিসগুলোকে নিয়ে এরা ইখতিলাফ করছে। তো কিয়ামতের দিন গিয়েই বোঝা যাবে কে সত্যের উপরে আছে আর কে হকের উপরে আছে, কোন ইমামটাকে ফলো করলে জানতে যেতে পারতাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আবার বলছে সূরা বাকরাতেই 135 নম্বর আয়াতে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে তোমরা ইহুদি অথবা নাসারা হও, খ্রিস্টান হও, তাহলে সঠিক পথ পাবে। কুল আপনি বলুন, বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালামের দিনই একমাত্র খাঁটি দিন ছিল। অমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মানে ইনডাইরেক্টলি কি বলে যে তোমাদের শিরিক করো আল্লাহর সঙ্গে, আর তোমরা বলছো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ফলো করছি। এটা আমি আর বারবার রিপিট করছি না যে আজকে সমাজের সঙ্গে এগুলো মিলিয়ে নাও। কুলু আমান্না বিল্লাহি, বলো যে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। অমা উনজিলা ইলাইনা, আর যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি।
অমা উনজিলা ইলা ইব্রাহিমা, আর যা নাজিল করা হয়েছিল ইব্রাহিমের প্রতি, ইসমাইলা ওয়া ইসহাকা, ইসমাইল ও ইসাকের প্রতি, ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি, আর ইয়াকুব ও তার বংশধরদের প্রতি, অমা উতিয়া মুসা ওয়া ঈসা, আর যা নাজিল করা হয়েছিল মুসার ওপরে আর ঈসার ওপরে, অমা উতিয়ান নাবিয়ুনা মির রব্বিহিম, আর সমস্ত নবীদেরকে যা দেওয়া হয়েছিল তার উপরে আমরা ঈমান আনছি, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আর আমরা তাদের মধ্যে কোনোটার মধ্যে পার্থক্য করি না যে এটাকে মানবো এটাকে মানবো না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা এটা বলছি যে আমরা মানছি যে আমরা আল্লাহর অনুগত স্বীকার করলাম। তারপরে আল্লাহ বলছে তারপরও তারা সেটা থেকে ফিরে গেল। তারপরের আয়াতে বলছে 139 নম্বর আয়াতে, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আতু হাজুনানা ফিল্লাহ, তোমরা কি আমার সঙ্গে আল্লাহর বিষয়ে তর্ক করছো, ও হুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, যিনি তোমাদেরও রব আর আমাদেরও রব, ওয়া লানা আমালুনা, আমাদের আমল আমাদের জন্য, ওয়া লাকুম আমালুকুম, আর তোমাদের আমল তোমাদের জন্য, ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা তো আল্লাহর জন্য মুখলিস একনিষ্ঠ হয়ে গেছে। আম তাকুলুনা, তোমরা কি বলো, ইন্না ইব্রাহিমা, যে ইব্রাহিম, ও ইসমাইলা ইসমাইল, ও ইসহাকা ইসহাক, ও ইয়াকুবা ইয়াকুব, ওয়াল আসবাতা তার বংশধররা, কানু হুদান আও নাসারা, যে তারা ইহুদি ছিল বা নাসারা ছিল, খ্রিস্টান ছিল। কুল, আপনি বলে দিন, আনতুম আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে, অমান আজলামু মিম্মান, তার থেকে বড় জালেম কে, কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর স্পষ্ট দলিল এসে যাওয়ার পরেও সেটাকে লুকিয়ে নেয়, গোপন করে। অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এটা জেনে রাখো যে যে আমলগুলো তোমরা করছো আল্লাহ গাফেল না। যেই জিনিসটা কোরআন আর হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রসুল বলে দিয়েছে, সেটাকে যদি কেউ লুকিয়ে নিচ্ছে, সেটাকে বাদ দিয়ে বলছে একে মানো তাকে মানো তাকে মানো, তার থেকে বড় জালেম আর কি আছে। আল্লাহ কি বলছে যে তোমরা যে আমলগুলো করো সেগুলো এরম ভাবুনি যে আল্লাহ দেখেন, আল্লাহ সব দেখছে। আর শেষ আয়াত আমি এটা বলবো সূরা আলে ইমরানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর দড়িকে মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না, তাফারকা সৃষ্টি করো না। এই যে আয়াতটা আপনি পড়লেন সাকিলদা, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তো এইটাই আপনি বললেন যে তার্জুমায়, যে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে বিভ্রান্ত করো। তো যেখানে আল্লাহ নিজে বলছে যে এই কোরআনকে ধরো মজবুত করে, তবেই তোমরা পথ পাবে, বলার উদ্দেশ্য এটা। তা তোমরা মানে যারা বলছে যে কোরআন পড়ে গুমরা, কোন হিম্মত নিয়ে বলছে যে কোরআন পড়ে গুমরা হবে? আল্লাহ নিজে বলছে এই কিতাবকে ধরো তোমরা পথ পাবে, আর তোমরা বলছো পথহারা হয়ে যাবে। এই সেম কথা শাকিলদা, মনে করো এই সেম কথা এটা গ্যার কম যদি বলে যে কোরআন পড়ে গুমরা হয়ে যাবে, আমরা কি করব? আমরা তো সবাই মিলে ছুটে তাকে মারতে যাব। আর সেম কথা মেম্বারে দাঁড়িয়ে কিংবা কারোর সামনে কাউকে বলছে যে কোরআন পড়ে তুমি গুমরা হয়ে যাবে, আমরা কিছু বলছি না, আমরা হেসে কেটে যায়, মলি সাহেব বলে দিয়েছে হয়ে গেলে, তার মানে সঠিক। মলি সাহেব কি ঝুট কথা বলবে? মলি সাহেব কখনো ঝুট কথা, মলি সাহেব ফেরেশতা না হয় নবী, মলি সাহেব ঝুট কথা বলবে? আমাদের প্রবলেম হয়ে গেছে কি জানো, আমরা মলি সাহেবকে নবী মনে করে নিয়েছি, আর উনি যেটা বলে আমরা মনে করি জিবরাইল ওহী নিয়ে এসে ওনাকে দেয়, উনি সেটাই বলে, ওর বাইরে উনি বলেই। মানে ওনার উপরে ওহী নাজিল হচ্ছে। এর আমি মনে নবী মলি সাহেবদেরকে তো ওই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। আমার সাথে যখন ঝগড়া হয়েছিল আমাকে বলছে তুমি কে মলি সাহেবকে কোশ্চেন করার, এর কি উত্তর আছে তোমার কাছে? মানে মলি সাহেব কোন পর্যায়ের মানুষ তুমি চিন্তা করো, যে তুমি কে মলি সাহেবকে কোশ্চেন করার? তুমি কে? তোমার কাছে ডিগ্রি আছে? তুমি আলেম? আরে আমি যদি আলেম হই আমি আবার মলি সাহেবকে কেন জিজ্ঞেস করতে যাবো? আমার ভাই, মলি সাহেবকে তো তখন জিজ্ঞেস করবো আমি যখন কিছু জানি না। না, তুমি কে মলি সাহেবকে জিজ্ঞেস করা? আবার ফের মলি সাহেব বলছে কিছু হলে আমার কাছে আসবে, আমি তারপরে বলে দেবো। জিজ্ঞাসা করলেও দোষ, না করলেও দোষ। তাহলে কোথায় যাবে মানুষ? মনে করো আমাদের মসজিদে একটা বায়ান হয়েছে, তো বলছে আমি যেটা বলবো সেটা মানতে হবে,
সবাই আমার কাছে আসবে, আমি যেটা বলে দেবো সেটাই করবে তোমরা। তো তার মানে নিজেকে নিজে এটা কি দাবি করা হচ্ছে যে আমি একটা মহারাজা, বা আমি একটা নবী এসে গেছি, বা আমি একটা পীর হয়ে গেছি, বা কি এটা দাবি করার মানে কি? যে আমার কাছে আসবে, আমি সব বলে দেবো, তারপরে তোমরা ওইটা করবে। তার মানে তুমি দাবি করতে যাচ্ছ আমি এই এলাকার রাজা, তোমরা সৈন্য, আমি যা বলবো, আমি যদি বলি গড়াগড়ি খাও, তোমাদের গড়াগড়ি খাও, এইটাই তো। আজকে আমি ইবনে মাজাতে একটা হাদিস পড়ছিলাম, যেখানে এক সাহাবা বলল যে এক সাহাবা একটা বিষয়ে একজনকে ফতোয়া দেয়, এক তাবেঈকে। তো সেই তাবেঈটাকে আবার অন্য একজনা বলে যে তোমাকে যে এই ফতোয়াটা দিয়েছিল তিনি এখন এই ফতোয়াটা থেকে সরে গেছেন। তো উনি কনফার্ম হওয়ার জন্য সেই সাহাবাটার কাছে যায়, গিয়ে বলে যে আপনি তো আমাকে এই ফতোয়াটা দিয়েছিলেন, আবার আপনি এটা থেকে ফিরে গেছেন। তিনি কি বলে শোনো, আমাদের মৌলভী সাহেবরা হলে কি বলতো, যে "হ্যাঁ, আমি বলেছি, ভুল হতেই পারে কি করে"। তিনি বললেন যে আল্লাহ রসুলের একটা হাদিস ছিল যেটা আমি জানতাম না, একজন আমাকে বললো, আমি জানলাম, সেই কারণে আমি সেটা থেকে চেঞ্জ করে নিলাম। এক সাহাবার আইডিওলজি চিন্তা করা, আজকের আমাদের মৌলভী সাহেবদের আইডিওলজি চিন্তা করা। সাহাবারা, আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাত কনফার্ম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। তো তিনি একটা আহ, মানে হরিণকে দেখে বলছে যে কাশ আমি যদি তোমার মতো হতুম, যে তোমার কোনো হিসাব হবে না। হিসাব হবে। তাদের চিন্তাধারা কি ছিল, আজকের আমাদের চিন্তাধারা কি? আমরা দূরেকার যদি, আমি আমার কথা, আমি যদি দূরেকার নামাজ পড়ি, আমি ভেবেলি আমি নামাজি, ও বেনামাজি সর এখান থেকে। সব এখান থেকে সত্যি তাই এই তো, পার্থক্যটা আমাদের মধ্যে চলে আসে। আমাদের গর্বটাই মেন, হ্যাঁ, অহংকার, অহংকার, যে আমরা নেক হয়ে নেক গেছি, হয়ে গেছি। আমরা অনেক বেশি হুম, নেক হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি নামাজ পড়ছি, ও নামাজ পড়ে না। হুম, আমি এই সৎকার করছি, ও করে না। হুম, আমি এই করছি, ও করে না। আমি হুম, রাত্রে উঠে তাহাজ্জুদ করছি, হুম, ও পড়ে না। হুম। তো আমলের দাবেদার, মানে কি বলবো, নিয়তের ওপরে লোক দেখানো আমল কিন্তু আল্লাহ পছন্দ করে। কবুলও করে না, পছন্দও করে না, হুম, কবুলও করে না। তো আজকে আমি মনে করি যে কথাগুলো হলো এতটাই যথেষ্ট। আমরা নিজেরা চিন্তা ভাবনা করি, নিজেরা কোরআনটাকে খুলে পড়ে দেখি। আমি যে আয়াতগুলো পড়লাম, আজকে আমাদের সমাজে এই সেম জিনিস হচ্ছে কিন্তু। আর আল্লাহর রসুল 1400 বছর আগে যে কেতাবটা নিয়ে এসেছিল, যেটা আল্লাহ ওনার উপরে নাজিল করেছিল জিব্রাইলের মাধ্যমে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত কথাগুলো বলে গেছে যে এই ভুলগুলো আগের কমগুলো করে এসছে, তোমরা করবে না। যখনই কেউ কোনো কথা বলবে, দেখাও কি দলিল আছে, দেখাও আল্লাহ রসুলের কথা, দেখাও আল্লাহর কথা, তারপরে আমি তোমার কথাটাকে ফলো করবো না। তুমি বলবে আমাদের অমুক ইমাম বই লিখে গেছে, তাতে আছে না, সরি। ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।